আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকে এক্সেলের ক্লাস। তো আজকে আমরা কাজ করব মূলত একটা বিদ্যুৎ বিল নিয়ে। আমার সামনে অলরেডি একটা চার্ট করা আছে এক্সেলের মধ্যে। এটা এক্সেলের 2019-এর ভার্সন। তো এক্সেলের মধ্যে আমরা কিভাবে একটা বিদ্যুৎ বিল তৈরি করব তার একটি নমুনা এখানে তৈরি করা আছে। তো বিদ্যুৎ বিলের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি নেম আছে, যার যার মিটার আছে তাদের নাম দেওয়া আছে, মিটার নাম্বার দেওয়া আছে এবং কারেন্ট রিডিং দেওয়া আছে, বিফোর রিডিং দেওয়া আছে, ইউজেস ইউনিট দেওয়া আছে, টোটাল বিল দেওয়া আছে, সারচার্জ দেওয়া আছে, ভ্যাট দেওয়া আছে, গ্র্যান্ড টোটাল বিল দেওয়া আছে এবং লেট ফি 5% দেওয়া আছে। টোটাল বিল উইথ লেট ফি সহ টোটাল বিলের যে সূত্রটা, এটা টোটাল বিল সহ লেট ফি সহ যেটা দেওয়া আছে টোটালটা দেওয়া আছে। তো আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে যে আমরা এখানে মিটার নাম্বার দেওয়া আছে, কারেন্ট রিডিং এবং বিফোর রিডিং। কারেন্ট রিডিং এবং বিফোর রিডিংটা আমরা যদি বিয়োগ করি, যেমন পূর্বের যে রিডিংটা আছে, তাহলে আমরা সূত্র ফেলতে পারি, ইকুয়াল দিব ফার্স্ট। ইকুয়াল দিয়ে যে বিফোর রিডিং যেটা আছে, আগের রিডিং অবশ্যই, বর্তমান রিডিং অবশ্যই বেশি আর আগের রিডিং অবশ্যই কম। তাহলে আমরা কারেন্ট রিডিং, বর্তমান যে রিডিং আছে এই রিডিংটা দিলাম ইকুয়াল এইটা, যেমন এটা হচ্ছে C2 মাইনাস দিব, মাইনাস দিয়ে আমরা কি তার থেকে আমরা D2 মাইনাস করব। মাইনাস করলে আমার এখানে অলরেডি আমরা মাইনাস করার সাথে সাথে আমাদের এখানে এটার মাইনাসে কত ইউনিট আমরা ব্যবহার করছি তার ইউনিটটা আমাদের এখানে শো করতেছে। আমরা এটার সাথে এটা বিয়োগ করেছি। আর ইউজেস ইউনিট যেটা আছে এটা অলরেডি 510 দেখাচ্ছে, তার মানে এটার সাথে এটা বিয়োগ করা হয়েছে। এখানে 510 ইউনিটটাকে আমরা ফর্মুলা কপি করতে পারবো, সোজা ধরে যদি আমরা টান দিই কোনার দিকে, তো প্রত্যেকটা ইউনিটের হিসাব আমাদের সামনে চলে আসবে। এবার আমরা আসি হচ্ছে যে টোটাল বিলের ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন যুক্ত করা আছে। কন্ডিশন হচ্ছে এখানে হচ্ছে 1 থেকে 100 ইউনিট যদি হয় তাহলে হলো 5 টাকা। বিদ্যুৎ বিল আসলে এই ধরনেরই হয়, দেখা যাচ্ছে 1 থেকে 100 ইউনিটের মধ্যে যদি তার ইউনিট হয় তাহলে তার বিল হচ্ছে গিয়ে 5 টাকা। 101 থেকে 150 ইউনিট যদি তার হয় তাহলে 5 টাকা 50 পয়সা। 151 থেকে 200 ইউনিট যদি হয় তাহলে 6 টাকা। 201 হতে 250 ইউনিট যদি হয় তাহলে 60 টাকা। 251 থেকে 300 ইউনিট 8 টাকা। 301 হতে ঊর্ধ্বে যা থাকবে তার ইউনিট হবে 10 টাকা। তো আমরা এখানে যদি কন্ডিশনাল সূত্র বলি, আমাদের এখানে ইফ ফাংশন ইউজ করতে হবে। ইফ ফাংশন হচ্ছে গিয়ে লজিক্যাল ফাংশন বলি আমরা একে। তো ইফ ফাংশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, আমরা প্রথমে ইফের যে সূত্র আছে এই সূত্রটা ব্যবহার করব। তো আমরা এখানে টোটাল বিলটা আমাদের এখানে যদি আমরা কাউন্ট করতে চাই তাহলে আমাদের এখানে সূত্রটা দিতে হবে। ফার্স্ট আমরা যে কাজটা করব, ইকুয়াল, সূত্রের জন্য দিচ্ছি ইকুয়াল দিয়ে আমরা ইফ ফাংশন যেহেতু ব্যবহার করবো, IF, আমরা ইফ দিচ্ছি। আই লিখলে দেখা যাবে যে এখানে সাজেশনে ইফ চলে আসছে। তো আমরা ইফ ফাংশন দিলাম, ইফ দিয়ে দেন আমরা সূত্র বসাবো E2, আমাদের কাছে যেই ইউজেস ইউনিটটা আছে ইকুয়াল দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, শিফটের ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে যে সেলটা আছে হচ্ছে E2, এটার সাথে আমাদের কন্ডিশন করতে হবে E2 যদি আমরা বলছি যে 100 টাকার নিচে যদি হয় তাহলে হবে কত, 5 টাকা। তাহলে E2 যদি আমরা এখানে ইউজ করব হচ্ছে E2 100 টাকার কম, তাহলে আমরা একটা লেস দেন এখানে দিব। এখানে আমরা একটা লেস দেন দিচ্ছি, তারপর আমরা সূত্রের একটা ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে এখানে দিব আমরা 100, এখানে আমরা একটা কমা দিচ্ছি। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি E2 100-র নিচে হয়, 100, তার মানে E2-র মান যদি 100-র নিচে হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে যেই চিহ্নটা দিয়েছি তার মানে 100টা হচ্ছে বড়, ইটুটা ছোট। ইটুর মান যদি 100-র কম হয়, 100-র কম যদি হয় তাহলে আমাদের কি হবে, E2-র সাথে, E2 বলতে এই যে 510টা, তাহলে আমরা এই সূত্রের হিসাবে দিব E2-র সাথে এই কত হবে, কম হলে আমরা ওইটার দাম হবে 5 টাকা, তাই না? ওই ইউনিটের দাম হচ্ছে এগুলো ইন্টু দিয়ে আমরা গুণ দিতে হবে ইন্টু 5। এখন আমরা
কমা দিয়ে দিলাম আমরা এখানে একটা, কারণ এরপরে আমাদের আরও কন্ডিশন আছে। আমরা যেহেতু আবার বিলটা আমরা পড়তেছি, এখানে বলা আছে যে 1 থেকে 100 ইউনিট হলো 5 টাকা। তাহলে ইটুর মান, ইটু বলতে বোঝাইতেছে যে ইউজেস ইউনিটটা, এই ঘরটাকে আমরা হিসাব করব। এখন এটার মান যদি 100 বলছে যে 100 ইউনিট, 1 থেকে 100 ইউনিটের মধ্যে যদি থাকে, তাহলে আমরা এটাকে আমরা 1 লিখি নেই, কারণ 1 আমরা লিখতে পারতাম, কিন্তু 1 লেখা লাগবে না, কারণ হইতেছে গিয়ে অলরেডি আমরা 100 থেকে শুরু করছি। তার নিচে যেটা আসবে এটা তো অন্য হিসাব হবে। তো এখানে ইটু যদি 100-র নিচে যদি ইটুর মান হয়, তাহলে বা 100-র মধ্যে যদি থাকে, 100-র নিচে না, 100-র মধ্যে যদি থাকে, মানে 100-র মধ্যে থাকে, তাহলে ওর সাথে ইটুর সাথে 5 টাকা গুণ হবে, ওটার দাম হবে 5 টাকা। এরপরে সেম কন্ডিশনে আমাদের আগাইতে হবে। যেমন যদি আবার আমরা একটা ইফ ইউজ করব, কারণ হইতেছে আমরা আবার একটা ইফ ইউজ করতেছি, ইফ যদি, কারণ এরপরে আরেকটা কন্ডিশন আছে, যদি 101 থেকে 150 ইউনিট হয়, তাহলে দাম হবে 5 টাকা 50 পয়সা। তাহলে 101 থেকে 150 ইউনিট হয়, তাহলে আমাদের এখানে কিন্তু 101 150 ইউনিটের কন্ডিশন বসাইতে হবে। তাহলে যদি ইটুর মান ফার্স্ট ব্র্যাকেট দেই, ইফ দিছি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন ইটু, আবার ইটু নিয়ে যেহেতু আমাদের কন্ডিশন, তাহলে ইটুর মান যদি ইটু থেকে 200 বেশি হয়, 200 থেকে বেশি হয়, বলছে যে 200 বড়, ইটু ছোট এখানে, তাহলে 200টা বড় করে দিচ্ছি, কমা দিই, ইটুর পরে কমা হবে না, এখানে ইটু যদি 200 ইকুয়াল, এখানে একটা সূত্রের ইকুয়াল দিতে হবে, ইকুয়াল সূত্রের ইকুয়ালটা আমরা ঠিক যেভাবে আগের কন্ডিশনটা করছি, সেম আগের কন্ডিশনটা যেভাবে করছি, যে ফর্মুলা আছে ইফ ইটু যেভাবে আছে, শুধু আমাদের এখানে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, শুধু সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, আর তাছাড়া কিন্তু আর কিছু নাই। সরি, এখানে একটা সূত্রের আছে, 150 থেকে 100 ইউনিট 550 টাকা হবে, 101 হতে 150 ইউনিট যদি হয়, তাহলে এখানে আমাদের 200 না 150 ইউনিট হবে, 150 ইউনিট হবে, তাহলে 150 ইউনিট হবে, তাহলে আমরা কি হবে, কত হবে, ইটুর সাথে কত গুণ হবে, ইটুর সাথে তখন আমাদের প্রাইসটা বেড়ে যাবে, তখন 5 টাকা আমাদের গুণ হবে, কত টাকা গুণ হবে, 5 টাকা 50 পয়সা, 5.50 150 থেকে। তো আমরা এখানে সূত্রের জন্য সূত্রের ব্র্যাকেট, সূত্রের 5 টাকা 50 পয়সা, তো আমরা এখানে 5 টাকা 50 পয়সা দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার আমরা আবার একটা কন্ডিশন ফেলবো, ইফ যদি, ইফ ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি সূত্রের, আবার দেব ইটু, যেহেতু একটা ঘরের উপরে আমাকে কন্ডিশন করতে হবে, একটা ঘরের উপরে, মানে টোটাল ইউজেস ইউনিট, আমরা যদি একবার করে যাই, তাহলে দেখা যাবে যে টোটাল সবগুলা ঘরকে আমরা অটোমেটিকলি করতে পারবো। তাহলে আমরা অলরেডি করছি কি, যদি ইটু 1 থেকে 100-র মধ্যে হলে, তাহলে ইটুর সাথে 5 টাকা গুণ হবে, আর যদি ইটু 150-এর নিচে হয়, 150-এর নিচে হয়, 150 যদি ইটু থেকে 150 বেশি হয়, তাহলে হচ্ছে এর সাথে 5 টাকা 50 পয়সা হবে। আবার ইফ দিতেছি, আবার ইফ ইটু দিলাম, দেন ইটু দেওয়ার পরে যদি ইটুর মান আমরা সূত্রের ইকুয়াল দিচ্ছি, যদি এবার বলা আছে কি 200 টাকা, বলছে 151 থেকে 200 ইউনিট 6 টাকা, 151 থেকে 200 ইউনিট হচ্ছে 6 টাকা, 200 ইউনিট, তাহলে আমরা এখানে 200 দিয়ে দিতেছি, অলরেডি আমরা কন্ডিশন করে ফেলছি, জন্য আমরা 151 লিখতে হইতেছে না, কারণ 150 এর সাথে অটোমেটিকলি কন্ডিশন করে নিচ্ছে। ইটু তাহলে ইটু যদি ইকুয়াল 200 টাকা, 200 আমরা 200 হিসাব করছি, 200 ইউনিট যদি হয়,
200 ইউনিট যদি হয় তাহলে কমা দিয়ে ইটুর সাথে আমরা ইন্টু দিতেছি কত টাকা হবে, ইন্টু দিতেছি 6 টাকা হবে, 6। ঠিক সেম এভাবে আবার নেক্সট কাজ করতে হবে। আবার একটা কমা দিই, তারপরে আবার একটা ইফ দিব, কমা স্পেস হবে না, হ্যাঁ কমা হবে। যেমন আমরা এখানে আবার সূত্রের ইফ দিচ্ছি, তাহলে আমরা বাকিগুলো তো সেম করতে পারবো, তাই না? যেমন আমরা করি আই এফ ইফ দিতেছি, ইফ দেওয়ার পরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতেছি, করার পরে আমরা বলতেছি যে ই2, আবার ই2 যদি কন্ডিশন করতেছি ইটুর মান যদি আমরা লেস দেন দিচ্ছি, ইকুয়াল দিচ্ছি, যদি 250 ইউনিট হয়, তাই না? 250 ইউনিট হয়, তাহলে এখানে আমরা ইটুর সাথে কত গুণ করব? ইটু তখন দাম বেড়ে যাবে 60 টাকা ইন্টু 7। এরপরে একটা কমা দিয়ে যাব। অলরেডি আমরা সূত্রটা যদি ভাঙি, সূত্র ভাঙলে আমাদের বোঝা যাবে। যেমন দেখেন ইফের সাথে যেমন ই2 যদি 100-র নিচে, 100 যদি বড় হয়, ই2 যদি 100-র কম হয়, ইটুর মান যদি 100-র কম হয় তাহলে ইটুর সাথে 5 টাকা যোগ হবে। আবার ইটুর মান যদি 150-এর হ্যাঁ 150-এর যদি কম হয়, 150-এর যদি কম হয় তাহলে ইটুর মান হচ্ছে 150 বড় হবে, ইটুর মান কম হবে। এখানে এটা দিয়ে এটাই বোঝাচ্ছে 150 হচ্ছে বড় এবং ইটু হচ্ছে কম যদি হয়, তাহলে ইটুর সাথে 5 গুণ হবে, 5 টাকা 50 পয়সা গুণ হবে। আবার যদি ইটুর মান 200 যদি বেশি হয়, 200-র নিচে যদি হয়, ইটুর মান 200-র নিচে হয়, তাহলে আমরা 6 টাকা করে গুণ হবে ইটুর সাথে। আবার ইটুর মান যদি 250 টাকা, ইটু যদি 250-র কম হয় তাহলে ইটুর সাথে 60 টাকা গুণ হবে। এটা সিম্পল হিসাব। এরপরে আবার আমরা কমা দেওয়ার পরে আবার একটা ইফ দিব, যাতে আমাদের কন্ডিশন এখনো শেষ হয় নাই। যদি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, সূত্রে ফার্স্ট ব্র্যাকেট সেম, সব প্রত্যেকটা ভেঙে নিলেই কিন্তু ইজি হয়ে যায় জিনিসটা। এর মান যদি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এখানে ই2 দিচ্ছি, ই2 আমরা ইকুয়াল দিচ্ছি, সূত্রের ইকুয়াল দিয়ে দেন এর সাথে টাকা দিই। যদি 300 টাকা না, এটা 300 ইউনিট যদি ইটুর মান 300 থেকে ছোট হয়, 300 থেকে যদি কম হয়, তাহলে আমরা ইটুর সাথে কত যোগ করব, কত গুণ করব, কমা দিয়ে দিব, ইন্টু ই2 ইন্টু 8। এই আরেকটা আছে, সেটা হচ্ছে যদি 301 থেকে আমাদের এখানে হিসাব হয়েছে 301 থেকে তার মধ্যে 10 টাকা করে দিতে হবে। তাহলে 301-এর যদি আমি হিসাব করি, তাহলে আবার ই2 সেমভাবে আমরা 8 পর্যন্ত করছি 8 টাকা। তখন ইফ আবার দিতেছি, ইফ সূত্রের ইফ, এখানে একটা সূত্রের কমা আসবে, ইফ ই2 ফার্স্ট ব্র্যাকেট দেব, সূত্রের সেম, সবগুলো প্যাটার্ন একই। ই2 যদি 10, শেষের কন্ডিশনটা আমাদের একটু বুঝতে হবে যে ই2 যদি 10-এর থেকে, সরি 301 থেকে 301, এখানে একটা সূত্রের ইকুয়াল 301 কমা ই2 ইন্টু 10।
তাহলে এখানে হইতেছে যদি ইটু 301 থেকে ইটু বড় হয়, 301 থেকে যদি ইটুর মান বড় হয় তাহলে ইটুর সাথে 10 গুণ হবে, 10 দিয়ে গুণ হবে। এখন কথা হইলো আমরা এই পর্যন্ত যতগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গেছি ততগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করতে হয়, সূত্রের নিয়ম এটা। তাহলে আমাদের এখানে ব্র্যাকেট দেওয়া আছে টোটাল কয়টা, আমরা গুনি 1 2 3 4 5 6 7, 7 তো না, এখানে 6টা আছে টোটাল। 1 2 3 4 5 6, 6টা আছে টোটাল। আমরা এর জন্য 6টাকে ক্লোজ 1 2 3 4 5 6, দেন আমরা এন্টার করলে আমাদের কাছে সূত্রটা, আমাদের কাছে রেজাল্ট 5100 টাকা বিল হয়েছে আমাদের এখানে। তো আমরা ফর্মুলাটার সেম কপি করতে পারি, তো প্রত্যেকটা কন্ডিশনাল হিসাবে। আর আমাদের এখানে ফর্মুলা কত আছে, তো আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি যে আসলে প্রত্যেকটা ঘরের মধ্যে কি ফর্মুলাটা আছে। এই হচ্ছে গিয়ে টোটাল, এখানে টোটাল বিল বের করার সূত্র। এর সাথে আমরা যখন 5% সারচার্জ কি হয়, সারচার্জ কিন্তু এর সাথে যোগ হয়, তাহলে আমরা যোগ করলাম ভ্যাট 5%। কোথায়? টোটাল বিলের উপর 5% আমাদের করতে হবে। তা টোটাল বিলের উপর 5% করি আমরা, এখানে ভ্যাট আছে 5%, তাহলে টোটাল বিল হচ্ছে এইটা। তাহলে আমাদের ইকুয়াল, সূত্রের ইকুয়াল, তারপরে আমি টোটাল বিলের ঘর দিলাম F2 ইন্টু দিচ্ছি কত পার্সেন্ট, আমরা সূত্রে ইন্টু দিচ্ছি ইন্টু 5% যেহেতু দেওয়া আছে, তাহলে 5% আমি দিয়ে দিচ্ছি। তারপরে যদি আমি এন্টার করি 255 টাকা ভ্যাট আসবে। আমি টোটাল ভ্যাটটাকে এক ঘরে নামাই দেবো, গ্র্যান্ড টোটাল বিল। তাহলে আমাদের টোটাল বিলের সাথে দেন সারচার্জ অ্যান্ড ভ্যাট যোগ করলে আমাদের টোটাল বিল চলে আসবে। আমরা যদি এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা গ্র্যান্ড টোটালের ঘর পর্যন্ত রাখলাম, যেহেতু আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা অটোসামে ক্লিক করলেই কিন্তু অটোমেটিকলি এখানে যোগটা বসে যাবে। এখানে সূত্র দিয়েও করতে পারি, আমরা অটোসাম দিয়েও করতে পারি অটোমেটিকলি। তো আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে ক্লোজ করে দিলাম। এর আগে আমরা সূত্র দিয়ে করছি, তাই আমরা একটু অটোসাম দিয়ে করার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে লেট ফি 5%। তাহলে লেট ফি কার সাথে? গ্র্যান্ড টোটাল বিলের সাথে লেট ফি হবে। তো আমরা গ্র্যান্ড টোটাল লেট ফিটা বাদ দিব, তাহলে ইকুয়াল দিলাম সূত্রের, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন লেট ফি 5%। তাহলে আমি এইটার সাথে, মানে এটা I2 ঘরের সাথে ইন্টু দিয়ে 5% আমি এখানে অ্যাড করে দিচ্ছি, 5% দিলাম সূত্রের, এবং ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি আমরা ইন্টার চাবি। দেখা গেছে যে এখানে 5%টা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা কোনা থেকে টান দিলে বা ফর্মুলা কপি করলে এখন হচ্ছে টোটাল বিল উইথ লেট ফি। আমরা টোটাল বিল সাথে যদি লেট ফি দুই টোটাল বিল যোগ করি, তাহলে গ্র্যান্ড টোটাল, দেন এর সাথে লেট ফিটা যোগ করে দিব, উইথ লেট ফি বলছে। তাহলে আমরা যোগ করে দিচ্ছি, দুইটাকে সিলেক্ট করলাম, দুইটা ঘরকে, দেন আমরা এখান থেকে অটোসাম করে দিলাম। যোগের সূত্র বসে গেছে অলরেডি। আমরা দেখতেছি সাম ইকুয়াল I2 J2, দেন এখানে আমরা সরাসরি টান দিলে এই হচ্ছে গিয়ে বিদ্যুৎ বিলের সূত্র। তো আমরা এটার সাথে যে মানে এই কন্ডিশনগুলো এখানে লেখা নাই। যেমন আমরা বলছি 1 থেকে 100 ইউনিট। আমরা যদি সূত্রটা আরেকবার একটু রিভিউ করি, তাহলে দেখা যাবে আমরা টোটাল বিলের সূত্রটা আমাদের জানা দরকার। টোটাল বিলে আমি ডাবল ক্লিক করলে এরকম সূত্রটা প্রিভিউ হয়। তাহলে আমাদের এখানে কি বলছে, 1 থেকে 100 ইউনিট হচ্ছে 5 টাকা। 1 থেকে 100 ইউনিটের দাম হবে 5 টাকা। তাহলে 1 থেকে আমরা এখানে লিখতে হবে না, কারণ ইটুর মান যদি 100 থেকে ইটুর মান যদি 100 থেকে কম হয়, বলছে যে 1 থেকে 100-র মধ্যে যদি থাকে, তাহলে 100 থেকে কম যদি হয়, তাহলে এর মান হবে হইতেছে গিয়ে এর সাথে 5 টাকা হবে, এর ইউনিটের দাম হবে 5 টাকা। আবার যদি ইটুর মান 150 থেকে কম, 150 যদি ইটু যদি 150-এর নিচে হয়, ইটুর মান যদি 150-এর নিচে হয়, তাহলে আমাদের এখানে কত আসতেছে, এখানে আমরা গুণ করতেছি 5 টাকা 50 পয়সা। যদি 200 থেকে কম হয়, এবার ইটুর মান যদি 200 থেকে কম হয়, 200 থেকে কম হলে তাহলে আমরা এখানে দিতেছি ইটু দিতেছি 6 টাকা। তারপরে যদি ইটুর মান 250 টাকা, 250-এর ইটু যদি 250 টাকা, 250 যদি ইটুর মান যদি 250 থেকে কম হয়, তাহলে আমরা তো কত দিতেছি, তাহলে 60 টাকা দিতেছি। এখানে আসলে কন্ডিশন ছিল কি, যদি 101 থেকে 150 ইউনিট 5.5 টাকা, 151 থেকে 200 ইউনিট 6 টাকা, 7 টাকা যখন 201 থেকে 250 ইউনিট হলে আমরা 60 টাকা দিব। তাহলে 250 ইউনিট যদি ইটুর মান যদি 250 ইউনিটের কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা
7 টাকা ইউনিট দিব, তাহলে 251 থেকে 300 ইউনিট, এখানে আবার বলা আছে 251 থেকে 300 ইউনিট 8 টাকা। তাহলে আমরা আবার ইফ দিয়ে সূত্র করছি সেম। তো এখানে আমরা তখন 7 টাকা দিব, দেন এখান থেকে দিব হইতেছে 8 টাকা ইটুর মান। ইফ আবার যদি ইটু যদি 301 থেকে বড় হয়, ইটুর মান 301 থেকে যদি বেশি হয়, মানে 300 শেষের যে কন্ডিশনটা আছে 300 ইউনিট 8 টাকা, 301-এর ঊর্ধ্বে, মানে বলছে 301-এর ঊর্ধ্বে যা আসবে সেটা 500 হইতে পারে, 1000 হইতে পারে, 5000 হইতে পারে। সেক্ষেত্রে 301-এর যদি 301-এর থেকে যদি ইটুর মান বড় হয়, এতক্ষণ কিন্তু ছোট হইতেছিল, এখন 301 থেকে যদি ছোট হয়, 301 থেকে যদি বড় হয়, তাহলে ইটুর সাথে 10 টাকা গুণ হবে। এই 10, এবং আমাদের সূত্রের যে হিসাব আছে সূত্র অনুযায়ী আমাদের এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিছি, যেমন ইন্টার চাপছি। আচ্ছা, আর এইটার সাথে এটার সাথে যে কন্ডিশনটা আছে, আমি আমার ডিসক্রিপশন বক্সে এই কন্ডিশনগুলো আমি এখানে লিখে দিয়ে দিব, সবাই নিচ থেকে দেখে এটা থেকে শিখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আজকের জন্য বিদ্যুৎ বিলটা মোটামুটি আমরা ক্লিয়ার করছি। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।